সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের অবস্থা শেষ, মন্তব্য রুমিন ফারহানা। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা, ছুরিকাঘাত, অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ডাকসু জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভির। অন্তর্বর্তী সরকারের মধ্যে হাসিনার ফেসিবাদের প্রতিচ্ছবি জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মব প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে টকশোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। রুমিন ফারহানা বলেন, দেশের অবস্থা শেষ। আপনি দেখেন 370টা না 380টা মব হয়েছে গত 365 দিনে। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বসবাস করতে চাইবে না। গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা তো হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, তারা দেশ ছেড়ে দিতে চাইছে। যোগ করেন এই বিএনপি। বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, এই যে 365 দিনে 370টা মব হলো, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ। এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই, সরকারের তো কোনো দল নাই, সরকার তো কোনো অঙ্গ সংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না। মব দিয়ে যেই কাজটায় প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে সরকার সেই কাজটা করে। এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন। নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান হয়, বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দেব, সরকার কিন্তু আমাদের আর থামাতে পারবে না। রোববার 14 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আমরা এখনই বলছি না কী কর্মসূচি দেব, সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, তার পুরোপুরি দায় সরকারের উপর বর্তাবে। রাশেদ খান বলেন, 17 দিন ধরে নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আজ তিনি রিলিজ নিতে চেয়েছিলেন। এর কারণ হলো, এত দীর্ঘ সময় হাসপাতালে থাকা একজন জাতীয় নেতার জন্য অনেক বেদনাদায়ক। কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, নূরের এখনও রিলিজ নেওয়ার সময় হয়নি। এখন পর্যন্ত তার নাকের হাড় ভাঙ্গা, চোয়াল ভাঙ্গা, মাড়িতে আঘাত লাগার কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তার মাথায়ও আঘাত লেগেছে। গত শুক্রবার 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নূর সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামে মধ্যরাতে বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল ইসলাম নুরুকে ছুরিকাঘাত ও পিটিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন দলীয় সহকর্মীরা। তার মাথায় ভারী আঘাত ও কোমরে বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে বলে জানা গেছে। শনিবার 13 সেপ্টেম্বর দিবাগত রাত 12টা থেকে 12:30টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পোড়াকালীর চট্টলা বেকারির মোড়ে এই ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ওসি আব্দুর রহিম। তিনি বলেন, গতকাল রাতে নুরুল ইসলাম নুরুর উপর হামলা হয়েছে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
তবে রাতে হামলার বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলেও দুপুর 12টা পর্যন্ত মামলা দায়ের হয়নি। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা বলেন, অটোরিকশা যোগে নুরুভাই ঘরে ফিরছিলেন। পোড়াকালী সংলগ্ন চট্টলা বেকারির সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী খায়ের নূর নবীর নেতৃত্বে বাদশাসহ অন্যান্যরা তার উপর হামলা চালায়। তিনি আরও বলেন, আহত নূর ভাইকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। কোমরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন। রবিবার 14 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার কিছু মানুষের যোগসাজগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। তিনি জাকসু নির্বাচনের ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি প্রতিষ্ঠান থেকে ছাপানোর বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাতে যোগ দিচ্ছে। তিনি জামাতবাদী শক্তিকে দমন করতে গভীর নীল নকশার শঙ্কা প্রকাশ করেন। বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটেছে তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। তিনি দাবি করেন, সরকারের একটি বড় অংশ জামাতকে পৃষ্ঠপোষকতা করছেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফেসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফেসিবাদীর সরকারের আয়নার প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশে আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। জিএম কাদের বলেন, ওইটুকু ছাড়া ফেসিবাদের চরিত্রে কোনো রকম পরিবর্তন আমরা দেখি না, প্রতিবিম্ব দেখেছি। ফেসিবাদী সরকার যাকে বলেন, কর্তৃত্ববাদী সরকার, অত্যাচারী সরকার বলেন, বৈষম্যী সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেখছি। এ বিষয়ে জিএম কাদের আরও বলেন, তখন শেখ হাসিনার সময়ে মুক্তিযুদ্ধ চেতনা বলে বৈষম্য সৃষ্টি, অত্যাচার অনাচার করা হতো, বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো। আর অন্তর্বর্তী সরকার বলছে, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের সব কিছু ছিল খারাপ, এগুলো বর্জন করতে হবে। জাপার একাংশের এই চেয়ারম্যান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিমূলক একটি সরকার গঠন করা, যেখানে ফেসিবাদের উত্থান হবে, কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় পার্টি এবং দলীয় নেতাকর্মীদের আন্দোলনকারীদের পক্ষে ছিল বলে দাবি করে জিএম কাদের বলেন, জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনকারীদের সমর্থনে প্রতিদিন বক্তব্য দিয়েছে।